হ্যাঁ বল, তুই এখন ফোন করলি না, শোন না, একটা ভালো খবর আছে। কি খবর? বাবাকে বলে আমি তোর বিয়েটা ক্যান্সেল করিয়ে দিয়েছি। তুই কেরিয়ারই ফোকাস কর, ভালো করে পড়াশোনা কর, আর কোনো চিন্তা নেই। তুই সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি একটু দূরে রয়েছি, আমি পরে তোকে ফোন করছি। আচ্ছা। আসছি। হ্যালো, হ্যাঁ বলছি, আমার বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, এবার ভালো করে কেরিয়ারটা ফোকাস করতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তা সায়ন, ওই কেসটা কি হলো? ওই যে লোকটা মারা গেল, তো ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছিল তো তোমাকে, কেসটা কিছু এগোলো? হ্যাঁ, কেসটা এগিয়েছে, কেসটা সলভ হয়ে গেছে স্যার। বাহ, গুড। ওখানে যে যে বাড়ির লোকটা ছিল, হুম। ওদের বাড়ির লোকে ওখানে নিজের লোককে মেরে দিয়েছে। আরে এই তো হয় আজকালকার দিনে, আর কি হবে। হ্যাঁ, এখন তো সমাজটা এরকমই হয়ে গেছে না। ভুলভাল কেস আমাদের ঘাড়ে পড়ে, তারপর সামলাও, পুলিশের ওই আর দায়িত্ব কি। আমি খুঁজে বার করো। এটাই চলছে সমাজের নিয়ম স্যার, এরকম তো কী করবো। কি আর করা যাবে। হ্যালো, মিসিং কবে থেকে? কাল রাত থেকে ডায়েরি করেছেন? আরে চলে আসবে সবাই, কাল রাত থেকে তো ঠিক আছে, চলে আসবে, টেনশন নেবেন না, চলে আসবে। দাও কথা বলি। হ্যালো, কি নাম তোমার? শ্রেয়সী। কে হয় তোমার? দিদি। কখন থেকে তুমি দেখতে পাচ্ছ না? কাল থেকে। আচ্ছা, ডায়েরি করেছো? গুরুত্ব দিচ্ছে না, তাই তো? ঠিক আছে, তুমি চিন্তা করো না, ঠিক আছে, আমি কেসটা দেখছি, ঠিক আছে, পেয়ে যাবে। কাল থেকে মিসিং তো, একটু খোঁজ খবর লাগাতে হবে। কোনো সব বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করেছো আশেপাশে, মানে যাদেরকে চেনো তোমরা? ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, কেসটা আমি দেখছি, চিন্তা করো না। হুম হুম হুম, ওকে, ঠিক আছে, রাখছি। এত ক্যাজুয়াল কেন ভাই তুমি? আরে
আরে এখন তো এরকম হবেই স্যার, কোনো হয়তো জায়গায় হয়তো গেছে ও। আরে এইটা মেয়েটার বোন, ফোন করেছে দিদিকে পাওয়া যাচ্ছে না, তোমরা মানে সব কিছু কোনো হেসে উড়িয়ে দাও বন্ধুর নাকি? বাড়িতে হয়তো গেছে। সব কেস একরকম হয় না, এটা সিরিয়াস। আর কবে বুঝবে তুমি? পুলিশে চাকরি করো, এত ক্যাজুয়াল হবে না। তো কি করবেন ভাবলেন? কেসটা নাও, কেসটা সলভ করতে হবে। ও হেলাতালাভাবে ফেলে রাখলে হবে না, সিরিয়াস হও, কাজে মন দাও। ঠিক আছে একটা কাজ করো, মেয়েটার সাথে কথাবার্তা বলো, ঠিক আছে? লাস্ট লোকেশন কোথায় ছিল ওটা একটু ট্র্যাক করার চেষ্টা করো, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? ঠিক আছে ওই লোকেশনে আমাদের পৌঁছাতে হবে, তারপর দেখছি কি করা যায়। স্যার আসুন, আসুন স্যার আসুন। এই, তুই কোথায় নিয়ে আসছো এরকম একটা জায়গাতে? এটাই তো স্যার, এটাই তো সেই লোকেশনটা। তুই কি আর কি মারছো আমার সাথে? ঘর দুপুরবেলা কি তুই সিগারেট খাতে নিয়ে এসছো নাকি এখানে? আরে না না স্যার, এটাই তো সেই লোকেশনটা যেখানে মেয়েটার লাস্ট লোকেশনটা এখানেই পাওয়া গেছিল স্যার। মানে লোকেশন ট্র্যাক করে লাস্ট লোকেশন এখানেই পাওয়া গেছে? এত সুন্দর জায়গাতেই লোকেশনটা পাওয়া গেছে। দেখুন, এবার কোথাও হয়তো ফোনটা হয়তো পড়ে পড়ে আছে, হয়তো হয়তো লোকেশনটা তো এখানে পেয়েছি, মেয়েটা আছে কিনা কে জানে। কিন্তু এরকম একটা জায়গাতে মেয়েটা আসবেই বা কেন? কি অদ্ভুত টাইপের, কোনো লোকজন নেই। লোকজন নেই তো কি হয়েছে, কি সুন্দর পরিবেশটা দেখুন স্যার। আরে ভাই, তোমার পরিবেশের কথা তুমি রাখো তো বুঝে, ফালতু কথা যত। কিন্তু এরকম একটা জায়গা ঠিক কম বয়সী ছেলেমেয়েরা তো এইসব জায়গাতেই খোঁজে। আরে কি স্যার, আপনিও এই জন্য আপনাকে একটা প্রেম করতে হবে। কেসটা থেকে, কেসটাকে সিরিয়াসলি নাও, কিন্তু বারবার বলছি কেসটাকে সিরিয়াসলি নাও। কিন্তু এরকম একটা জায়গায় মেয়েটা আসবে কেন? সেটা তো তাও আবার একা, সাথে কেউ নেই। অথচ সাথে কেউ ছিল কিনা আমরা তো দেখতে হ্যাঁ, যাই। ওটাই তো স্যার। তুই ঠিক দেখেছো তো লাস্ট লোকেশন এটাই ছিল? 100% এখানেই আমি দেখেছি লাস্ট লোকেশনটা। তাহলে এখন কি করা যায় স্যার? আচ্ছা, মেয়েটার ফোনে ফোন করে দেখেছো ওটা রিং ফিং হচ্ছে কিনা? না, সেটা তো দেখা হয়নি। তুমি এটা পুলিশ, গাধা নও। তুমি এতক্ষণ ধরে তুমি ফোন করোনি একটা? ঠিক আছে, করে দিচ্ছি করো, লাগাও ফোন। ফোনটা। আর লাস্ট লোকেশনটা এখানে এসে শেষ হয়ে গেল, তার মানে ফোনটা এখানেই থাকবে আশেপাশে। রিং পাওয়া যাচ্ছে স্যার এখানে? এই সাইডটা দেখো তো, ওই পাতা তলে দেখো তো, এখান থেকে আওয়াজটা আসছে। এইখানটা দিতে আসছে। এই তো ফোন। ফোনটা তো এখানে, তাহলে মেয়েটা কোথায়? একটা কাজ করো, এই পুরো এরিয়াটা ভালো করে একটু সার্চ করে দেখো তো কিছু পাও কিনা। ফোনটা যেমন পাওয়া গেছে, যদি তার সাথে আরো কিছু ক্লু পাওয়া যায় তাহলে ইনভেস্টিগেশনে সুবিধা হবে। আর মেয়েটাই বা যাবে কোথায় এখান থেকে ফোন টোন পেলে? আর কিডন্যাপ হলো না তো? কিডন্যাপ হলে তো মেয়েটা প্রাণ আছে তো? একটা কাজ কর, সার্চ করতে লেগে পড়ো, কোথায় আর যাবে। জায়গাটা বেশ কিন্তু বড়ই আছে, আর এই জায়গাতে মানে কেউ আসে না, সেটাই সবচেয়ে বড় সন্দেহ। ও এখানে কি করতে আসবে? আর জায়গা পেলো না আসার, আমার মনে হচ্ছে এটা কিডন্যাপ। চলো চলো, সার্চে বেরো। তুমি ওই দিকটা দেখো, আমি এই দিকটা দেখছি।
পেলাম না। কিছু পাবেও না। কই এইভাবে তাহলে? পসিবল না মেয়েটাকে খুঁজে বার করা। একটা কাজ করো, এখানে না মনে হচ্ছে এই জান বলে যে নাম্বারটা সেভ করো না, এটা আই থিঙ্ক মেয়েটার বয়ফ্রেন্ড হতে পারে। 100% শিওর এটা বয়ফ্রেন্ডই হবে। ফোন করো তো, দেখো তো কি বলছে। কাউকে ছাড়াই যাবে না, যত কাছে লোক আছে সব কটাকে খুঁজে বার করতে হবে। ফোন করে দেখো কি বলছে। স্যার, ফোনটা সুইচ অফ বলছে। তার মানে আমি যেটা ভেবেছি সেটাই ঠিক। মেয়েটা বয়ফ্রেন্ডকে খুঁজে বার করো, 24 ঘন্টার মধ্যে আমার চাই, ইমিডিয়েট, ফাস্ট। ওকে স্যার। জাস্ট গা গুলাচ্ছে এখনো, দেখা যাচ্ছে না। বাপরে বাপ, কি বিভৎস! কিলার পুরো একদম যত রাগ আছে সব মনে হচ্ছে ওই ডেড বডিটার উপর মিটিয়ে নিয়েছে পুরো। কিন্তু এতটা প্যাথেটিকভাবে মারলো কেন, কি এমন করেছিল? আর তাছাড়া ও তো প্রেম করে একজনের সাথে, তো সে কেন মারতে যাবে ওকে? ভালোই যখন বাসে, কি ঘটলো ওইটুকু টাইমের মধ্যে, কি ঘটেছে ওটা আমার জানতে হবে। একটা কাজ করো তো, যে কমপ্লেন করেছিল শ্রেয়া না মেয়েটার নাম, ওর বোন বোধ হয়, ওকে ডেকে পাঠাও, ওর সাথে একবার কথা বলি, হয়তো কিছু জানলেও জানতে পারি, তাই না? ইমিডিয়েট ওকে তুমি ফোন করো, করে ডেকে পাঠাও। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, একটা খবর আছে। আপনি একটু আমাদের অফিসে আসতে পারবেন ইমিডিয়েট? ঠিক আছে, আসুন। এখনই মৃত্যুর খবরটা জানিও না, নিতে পারবে না। চলো। স্যার, বোনকে তো ডাকলাম, কি এই সিচুয়েশান চলতে পারবে? যাবে, দেখা যাবে। তোমার আমায় ডেকেছিলেন স্যার? তুমি ওর বোন হও তো? হ্যাঁ।
কি বলবো, সান্ত্বনা দিয়ে আর কি আমি হবে। ভাবতে পারছি না এটা হবে। আমি বিশ্বাস করতে পারছি না নিজেকে। আপনারা কিছু একটা ব্যবস্থা করুন, আমার বোনের খুনিকে খুঁজে প্লিজ। আমরাও বুঝতে পারছি, কিন্তু শোনো, মন শক্ত করো, আমাদের সাথে সহযোগিতা করো, যা যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তোমার বোনের কি কোনো শত্রু ছিল? না স্যার, ও খুব ভালো হয়েছিল, ওর কোনো শত্রু মানে থাকার কথা কিছুদিন না। আগে থেকে কারোর সাথে ঝগড়া হচ্ছে, কোনো বন্ধু বান্ধব বা কাছের মানুষ কেউ স্যার এরকম? ওর কিন্তু বিয়ে ঠিক হয়েছিল, সে আর বিয়েটা তো আমি ক্যান্সেল করে দিয়েছি। আচ্ছা, ওই ছেলেটা কিছু করেনি তো? না না, বিয়ে হচ্ছে। স্যার আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন তো। আমার মনে হচ্ছে স্যার ওই ছেলেটাই কিছু করেছে। ছেলেটাকে কোথায় পাওয়া যাবে? স্যার সেটা তো বলতে পারবো না, কিন্তু কয়েকদিন ধরে ছেলেটার সাথে কোনো যোগাযোগ নেই। কয়েকদিন ধরে? তাও কতদিন? 10 দিন? হ্যাঁ স্যার, 4-5 দিন হবে, 10 দিন। হুম, বুঝলাম। সেটা নাম্বার টাম্বার আছে তোমার কাছে? না স্যার, বোনের সাথে কথা হতো, বোন কথা বলতো, ছেলেটা পাগল করে দিত বিয়ে করার জন্য। প্রেশার দিত? তা হ্যাঁ, তোমার খুব বোনের pressure মত দিত। ছিল না, তাই তো? না, বোনের একদম মত ছিল না। কি বুঝলে? ঠিক আছে, আপনাকে পরে ডেকে নেওয়া হবে। স্যার আপনি একটু এখন দেখবেন। ঠিক আছে, আর আমরা ঠিক আছে, যদি দরকার পড়ে আপনাকে আমি ডেকে পাঠাবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা এটাই মিস করছিলাম। বলছিলাম কিছু তো একটা মিস যাচ্ছিল, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল আমরা সেইটাই আমরা মিস যাচ্ছি। কেন এটা এতক্ষণ মাথায় আসলো না? এবার কি করে ধরবো ছেলেটাকে? ছেলেটার সাথে যোগাযোগ করার ছিল। ওর মোবাইলটা দেখবো একবার, মোবাইলে যদি কিছু পাওয়া যায়। হুম, দেখো, ফোনটা চেক করে যদি কিছু পাও, নাম্বারটা ট্রেস করে জানাও আমাদের, ঠিক আছে? তারপর দেখছি কি করা যায়। ধরা তো পড়তেই হবে, যাবে কোথায় পালিয়ে। স্যার, বলো, কিছু পেলে? মেয়েটার ফোনে ট্র্যাক করে দেখলাম, মেয়েটা একটা বয়ফ্রেন্ডে ছিল। স্বাভাবিক, আজকালকার মেয়েদের বয়ফ্রেন্ড। ও, তার মানে তুমি সন্দেহ করছো মেয়েটার বয়ফ্রেন্ডকে? মেয়েটার বয়ফ্রেন্ডের সাথে কিছুদিন ঝামেলা চলছিল, আচ্ছা কোনো একটা কারণ নিয়ে। আচ্ছা। কী করবো? তুমি মেয়েটার বয়ফ্রেন্ডকে না কাস্টাডিতে নাও, ওকে ধরে আনো, তারপর জিজ্ঞাসাবাদ করো। যদি ভালো ভালো বলে ফেলে তো ভালো, আর যদি না বলে তুমি জানো কি করতে হবে। দেখে নাও কেসটা, যতক্ষণ না কথা বলছে ততক্ষণ। ওকে স্যার। স্যার, বলো। অনেক রকম চেষ্টা করলাম, ওর বয়ফ্রেন্ডের মুখ থেকে একটা কথা বের করলো না। ও শুধু বলছে যে ও কিছু করেনি, ও কিছু জানে না। সব রকম ট্রাই করে নিয়েছি, কিচ্ছু বার করতে পারলাম না। ও মারেনি, ও মারেনি, এরকম প্যাথেটিকভাবে ও মারতে পারবে না। আমরা কিছু একটা মিস করছি, আর ওকে ছেড়ে দাও কাস্টাডি থেকে। আর বেশি মারলে তো মারা যাবে। ও মার্ডার করলে এতক্ষণে পালিয়ে যেত, এরকম আমাদের চোখের সামনে বসে থাকতো না। ওর পিছনে ফালতু টাইম ওয়েস্ট করো না, আমাদের অন্য রাস্তা দেখতে হবে। আসল কিলারকে খুঁজে বার করতেই হবে। কেসটা তো অনেক দিন হয়ে যাচ্ছে স্যার, ওপর থেকে প্রেশার আসছে। বুঝতে পারছি, বাট উপরের আর কি দোষ, ওরা তো প্রেশার দিয়ে খালাস। যতক্ষণ না একটা ঠিকঠাক ক্লু পাবো ততক্ষণ তো আমরা কিলারকে কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারবো না। জানি না কেসটা কতদিন চলবে, কেন হচ্ছে না। জাস্ট একটা যদি কিছু পেয়ে যাই না, তো খেল খতম করে দেবো। আচ্ছা স্যার, যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল তাকে তো এখন অবধি আমার পাওয়া গেল না, কিন্তু আমার কাছে একটা খবরে আছে তাকে এক জায়গায়
লোকেশনটা ট্রেস করা গেছে। না না, ওইসব করে কি হবে? ওইসব করে কি ধরা পড়বে নাকি? একবার দেখি না স্যার, বলছো? যদি কিছু হয় লাস্ট চান্স একবার নিয়ে দেখি। দেখো, যদি হয় তো খুব ভালো, দেখতে পারো, অসুবিধা কি? চলো তাহলে, যদি পাওয়া যায়। বলো। বাবা, তোমার তো দেখাই পাচ্ছে, তুমি বলে নাকি সেই ইলাকে ধরতে তার লোকেশনে যাবে, কই নিয়ে গেল না তো? ভদ্রপুরবেলা এখানে কি করছো? কাজে কাজ করো ভাই, বুঝতে হবে। আমার একটা কথা জানার ছিল। বলো, তোমার তো একটার পর একটা কথা হতেই চলেছে। না স্যার, লোকেশানটা আমি দেখছি, আননোন নাম্বারে যে লোকেশানটা যে বললাম, লোকেশানটা আমি যেখানে যাচ্ছি আমার পাশাপাশি দেখাচ্ছে, 50 মিটার 100 মিটারের ডিস্টেন্সই দেখাচ্ছে। তো আমি ঠিক বুঝতে পারছি না, হয়তো খনি আমাদের সামনেই আছে বা আমার পাশেই হয়তো আছে, আমি তাও ধরতে পারছি না। আপনি কি কিছু লুকাচ্ছেন আমার কাছ থেকে? না, আমি আর কি লোক লোকের মতো আছে কি? দেখো, কি হয়তো আশেপাশেই রয়েছে, দেখো যদি ধরতে পারো, খুঁজে পেলে তো ভালো। মেয়েটা কি দোষ করে দিল স্যার? করেছিল এমনি তো কেউ আর পৃথিবী থেকে চলে যায় না। আমার সাথে বিয়ে ঠিক হয়েছে, বিয়েটাও ভেঙে দিয়েছিল। ও হয়তো খুশি ছিল, বাট একটা ছেলে বিয়ে ভেঙে যাওয়া সেটা চাকরির কথা না। তার বাড়ির লোক, তার পারিবারিক অবস্থা, সেটার দিকেও লক্ষ্য রাখা উচিত। সেই ছেলেটা কী করছে না করছে, জাস্ট বিয়েটা করবো না, এতে শেষ। আর ছেলেটার জীবন বলে কিছু নেই নাকি? ছেলেটা যে এত স্বপ্ন দেখলো মেয়েটাকে নিয়ে, সেই স্বপ্নগুলো কী হবে? তা বলে কে পূরণ করবে এই স্বপ্নগুলো? তা বলে আপনি একটা মেয়েকে জীবন নষ্ট করবেন? জীবনটাকে পুরো খেয়ে নিয়ে নেবেন আপনি? আমি তো বেঁচে থেকেও মরে গেছি যেদিন শুনলাম যে ও বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। আর তাছাড়া ও একটা ছেলেকে ভালোবাসে। তাহলে আমার সাথে এই বিয়ের নাটকটা করার মানে কি? বিয়ে দেবো। বাড়ির লোক তাহলে আমার সাথে কেন বিয়ে ঠিক করলো? ছেলেটার সাথে করতে পারলো না? দোষ আমার কিচ্ছু ছিল না। আর আরেকটা কথা, তুই নিজেকে দেবো না যে খুব মহান হয়ে গেছে। কিলার এখনো ধরা পড়েনি, ধৈর্য ধরো, কিলার ঠিক ধরা দেবে তোমার সামনে। আপনি ওকে মারলেন কেন? দিদি যাকে ভালোবাসতো তাকে আমিও ভালোবাসতাম। দিদি ওকে ভালোবাসতো বলে আমি আমার লাইফ ওকে পাইনি। যার সাথে যে বিয়ে ঠিক হয়েছিল তাকে আমি সুপারিশ দিয়েছিলাম দিদিকে মারার জন্য। দিদির সাথে ওর বিয়ে ভেঙে গেছিলো, তাই তো আমার কথা শুনতোই। সেই জন্যই আপনি ইউ আর আন্ডার